তো কিছুদিন হলো দেখতে পাচ্ছি যে ফ্রিজ আর যে আলমারিতে আমি মশলাপত্র রাখি সেগুলো খুব অপরিষ্কার হয়ে গেছে। তো মানে ঘাঁটাঘুঁটি হয়ে গেছে, সেগুলো সাজাবার জন্য আজকের আমি একটু সময় পেয়েছি, তাই আলমারিটা একটু সাজিয়ে নিচ্ছি। নাহলে জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছিলাম না, যে কোথায় কী আছে সেগুলো দেখতে পাচ্ছিলাম না। তো সেটা একটু সাজিয়ে নিয়েছি। দেখো, এই আলমারিটায় আমার সমস্ত জিনিসপত্র থাকে, মুদিখানার বাজার। আর ফ্রিজটারও অবস্থা খুব খারাপ, এক একটা জিনিস বের করি আর ঢোকাবার সময় খেয়াল থাকে না কোথায় রাখছি, যার ফলে এত এলোমেলো হয়ে গেছে যে সেটাকে এখন ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। তো এখন দেখো, এটা সাজানো হয়নি, তো সাজাবার পরে আবার আমি তোমাদের দেখাবো। কিন্তু সাজাতে গিয়ে এমন একটা ক্ষতি হয়ে গেল যে একটা বোতলের মধ্যে মৌরি ছিল, মানে পান মশলা ছিল, সেটা পড়ে গিয়ে পুরো ভেঙে গিয়ে কাঁচের সঙ্গে মিশে গেছে। তো আর খাওয়া যাবে না, আর সেটাকে দেখতেই পাবে এখন নিচে পড়ে আছে। তো ফ্রিজটাতে জিনিসগুলো সাজাতে অনেক সময় লেগেছে, প্রায় আলমারি আর ফ্রিজটা গুছাতে আমার সময় লেগেছে 2 ঘন্টারও বেশি। তো দেখো, ফ্রিজটা এখন মোটামুটি সাজানো হয়েছে, খুব ভালো করে হয়নি, তো মোটামুটি সাজানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার রোজ জিনিসপত্র বের করতে করতে আবার জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়, ওই জন্য কিছুদিন পর পর এগুলো সাজাতে লাগে। তো দেখো, আমার পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটা মোটামুটি সাজানো হয়ে গেছে। তো সাজাতে তো অনেক টাইম লাগলো। তোমরা কে কে কতদিন পরে ফ্রিজ আর আলমারি পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর ফ্রিজটা তো অনেক বড়, সেই জন্য অনেক টাইম লাগলো সাজাতে। আর কিছু জিনিস আছে যেগুলো বেশি কেনা হয়ে যায়, পোকা লেগে যায়, সেগুলো ফ্রিজে রাখতে হয়, ওই জন্য ফ্রিজটা এরকম ভর্তি। বিশেষ করে ড্রাই ফ্রুটস, ডাল, এই সমস্ত জিনিসগুলো। তারপরে বিরিয়ানির চাল, মানে বাসমতি চাল, এইগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলো ফ্রিজে রাখতে হয়, ওই জন্য ফ্রিজে এত জিনিসপত্র। আর আমাদের মাছও তো দেখেছো ভিডিওতে, অনেক মাছ কেনা হয়, সেই জন্য মাছগুলো ডিপ ফ্রিজে রাখতে হয়। তো দেখো, ফ্রিজটা গুছানো কেমন হলো তোমরা কেমন কমেন্ট বক্সে জানাও। আর যে মৌরির বোতলটা পড়ে গিয়ে, অনেকগুলো বোতলই পড়ে গেছিলো, কিন্তু মৌরির বোতলটাই ভেঙে গিয়ে, মৌরি ঠিক না, পান মশলা, মৌরির সঙ্গে আরও অনেক কিছু ছিল, তো সেইগুলো পুরো ভেঙে গিয়ে কাঁচের সঙ্গে মিশে গেছে। এখনও ফেলিনি, ওটা তুলে রেখেছি, কিন্তু ওইটা বাছবো, ঠিক করেছি, বাছতে পারলে রাখবো, নাহলে ফেলে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো এই দেখো, মৌরির বোতল কীরকম পড়ে গেছে, পাউরুটিটাও পড়ে গেছে। তো পাউরুটিটা তো কভারের মধ্যে ছিল, তুলে রাখবো, কিন্তু মৌরিটা খাওয়া যাবে কি না বুঝতে পারছি না।